সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী, নাম তার হরিদাস। ছোট্ট বেতন, বড় সংসার, ৩ ছেলে ১ মেয়ে। জীবন যেন প্রতিদিনই এক যুদ্ধ। নিজের ইচ্ছা, স্বপ্ন সব চাপা পড়ে থাকত সংসারের দায়ে। তবুও কখনো ক্লান্তির কথা বলেননি, শুধু চেয়েছেন সন্তানেরা মানুষ হোক। দিনে অফিস, রাতে টিউশনি, কখনো অতিরিক্ত কাজ। এভাবেই কেটে গেছে তার যৌবন। কিন্তু একটা জিনিস তিনি লুকিয়ে রেখেছিলেন, মনের গভীর কষ্ট। সেই কষ্ট ভুলে থাকার জন্যই মাঝে মাঝে তিনি মদ পান করতেন। সন্তানরা ছোট ছিল, কিছুই বুঝত না, শুধু দেখত বাবা সব কষ্টের মাঝেও তাদের জন্য লড়ছেন। সময় বদলালো, সন্তানরা বড় হলো, শিক্ষিত হলো, কিন্তু তারা শুধু একটি জিনিসই দেখল, বাবা মদ খায়। তারা আর খুঁজে দেখল না কেন খায়। এক রাতে হরিদাস মদ্যপ অবস্থায় মাটিতে পিঁড়ির উপর বসে ভাত খাচ্ছিলেন। ক্লান্ত শরীর, চোখে একরাশ শূন্যতা। হঠাৎ তার মেঝো ছেলে রাগে স্যান্ডেল খুলে বাবার মুখের দিকে ছুঁড়ে মারল। সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। হরিদাসের হাতে ভাত থেমে রইল, চোখে জল আসলো, কিন্তু তিনি কাঁদলেন না। শুধু মনে মনে বললেন, এই সন্তানকে বড় করতে গিয়ে আমি নিজের জীবনটায় হারালাম, আর আজ সে আমাকে এই সম্মান দিল। তার কষ্ট তখন আর শুধু নিজের জন্য ছিল না, ছিল ভেঙে যাওয়া ভালোবাসার জন্য। মদ্যপ কণ্ঠে তিনি শুধু একটি কথাই বললেন, তুই বিয়ে করলে কোনোদিন পুত্রের মুখ দেখবি না। কথাটা অভিশাপ হয়ে গেল। বছর কেটে গেল। সত্যিই মেজ ছেলেটি সংসার করল, কিন্তু পুত্রের মুখ আর দেখল না। তখন সে বুঝল, বাবা শুধু মদ্যপ ছিল না, তিনি ছিলেন এক নীরব যোদ্ধা, যার কষ্ট কেউ কোনো দিন বুঝতে চায়নি। আর হরিদাস, তিনি হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছিলেন কেউ একবার এসে বলবে, বাবা তুমি কেন কষ্ট পেতে? কিন্তু সেই প্রশ্নের আর কেউ করেনি।